মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে রিপ্রোডাক্টিভ সাইকেল অফ ফিমেল। মেনস্ট্রুয়াল সাইকেল কি? মেনস্ট্রুয়াল সাইকেল মানে বোঝায় যে রিপ্রোডাক্টিভ সাইকেল, রিপ্রোডাক্টিভ সাইকেল অফ ফিমেল। এবার ফিমেলে কারা? ফিমেলের মধ্যে প্রাইমেটস, ফিমেলের মধ্যে যারা প্রাইমেটস তাদের এই সাইকেলটা দেখা যায়। চলে আসি, প্রাইমেটস কারা? প্রাইমেটস হচ্ছে হিউম্যান অ্যান্ড এপ, মাঙ্কি, chimpanzees, gorilla, these all are under primates. So reproductive cycle of female primates, এটাকে আমরা বলে থাকি menstrual cycle। এবার দেখো, কিছু আমাদের এখানকার ইনফরমেশন আগে জানতে হবে, তারপরে ফেজেস গুলো আমরা বুঝতে পারবো। এই রিপ্রোডাক্টিভ সাইকেল কাদের মধ্যে হয়? না তো ফিমেল প্রাইমেটস এর মধ্যে হয়। ফিমেল প্রাইমেটস এর মধ্যে কে কে আছে? হিউম্যান আর এপ। তাহলে আদার দেন প্রাইমেটস, তাহলে কিছু ম্যামালস আছে, ম্যামালস, গরু ছাগল ইত্যাদি, ম্যামালস আদার দেন প্রাইমেটস, প্রাইমেটস ছাড়া বাকি যে সমস্ত ম্যামালস গ্রুপ থাকে তাদের মধ্যে কি ঘটনা ঘটে? তাদের মধ্যে যে সাইক্লিক ইভেন্ট হয় না, তাকে ইস্ট্রাস সাইকেল বলে। ইস্ট্রাস সাইকেল এটা এখানকার বিষয় না। ইস্ট্রাস সাইকেল বাংলায় হচ্ছে ঋতুচক্র, এটা সিজনাল ব্রিডার যারা তাদের হয়। কিন্তু প্রাইমেটস যারা আছে তাদের মধ্যে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল হয়। ম্যামালস এর মধ্যে যেগুলো প্রাইমেটস না, যেমন গরু ছাগল বাঘ সিংহ কুকুর, বেড়াল ইত্যাদি, এদের ইস্ট্রাস সাইকেল হয়। তো মেনস্ট্রুয়াল সাইকেলের এই রিপ্রোডাক্টিভ সাইকেল ফিমেলদের মধ্যে হয় কি হয়, এখানে না কিছু চেঞ্জেস হয়। রিপ্রোডাক্টিভ সাইকেলে কি হয়? না তো কিছু চেঞ্জেস হয়, চেঞ্জেস, চেঞ্জেস হয়। এই চেঞ্জেসটা কোথায় দেখা যায়? চেঞ্জেসটা দেখতে পাওয়া যায় ওভারি, চেঞ্জেসটা দেখতে পাওয়া যায় ওভারি, আর দেখতে পাওয়া যায় ইউটেরাস, ইউটেরাস, স্পেসিফিক্যালি ইউটেরাসের ওয়াল, যেটাকে এন্ডোমেট্রিয়াম বলে থাকি, ওয়াল, সেখানে কিছু চেঞ্জমেন্ট হয়। তাহলে রিপ্রোডাক্টিভ সাইকেল অফ ফিমেল প্রাইমেটসদের মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেল হয়, চেঞ্জেস হয় ওভারি আর এই ইউটেরাসের ওয়ালের মধ্যে। আচ্ছা, মেনস্ট্রুয়াল সাইকেল নামটা কোথা থেকে আসলো? দিস টার্ম নেম derived from a word mensa। মেনসা একটা গ্রিক ওয়ার্ড, এই কথার অর্থ মান্থ, মাস বোঝায়। সো এটা একটা মান্থলি সাইকেল। তাহলে রিপ্রোডাক্টিভ সাইকেল একটা মান্থলি সাইকেল। এই যে টোটাল রিপ্রোডাক্টিভ সাইকেল হয়, এটাতে মোটামুটি ভাবে 28 to 29 ডেজের একটা সাইকেল। বাট দিস ডেজ ইজ হাইলি ভ্যারিয়েবল। একদম যে 28 বা 29 ডেজেই হবে নাও হতে পারে, কোনো কোনো ফিমেলের ক্ষেত্রে এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে। সো দিজ আর হাইলি ভ্যারিয়েবল, হাইলি ভ্যারিয়েবল। অন অ্যান অ্যাভারেজ এটা 28 to 29 ডেজের একটা সাইকেল, অর্থাৎ এটা একটা মান্থলি একটা সাইকেলের মধ্যে পড়ে। আচ্ছা, কি হয় এখানে? দেখো, রিপ্রোডাক্টিভ সাইকেলে চেঞ্জমেন্ট হয়। চেঞ্জমেন্ট কিরকম? ওভারি আর ইউটেরাসের ওয়ালে চেঞ্জমেন্ট হয়। হোয়াট ইজ দ্য এম অফ দিস সাইকেল? চলো, এম কি, অবজেক্টিভ কি, কেন হয় এই সাইকেলের মেন এম অর অবজেক্টিভ কি? ডিউ টু প্রিপারেশন ফর ফার্টিলাইজেশন। কেন ঘটে এটা? না তো এটা প্রিপারেশন করে, প্রিপারেশন রেডি করে ফর ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের জন্য রেডি করা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রেগনেন্সি, অ্যান্ড প্রেগনেন্সি অর ইমপ্লান্টেশন বলতে পারো, রোপণ। প্রেগনেন্সি অর্থাৎ ফার্টিলাইজেশন বা প্রেগনেন্সি যেটা হয়, এটা হচ্ছে এর মেন অবজেক্টিভ। এই সাইকেলটা না হলে এটা বন্ধ হবে, ফার্টিলাইজেশনও ঘটবে না আর ইমপ্লান্টেশনও। ওকে, এবার বিষয়টা হলো যে এখানে এটা কাদের মধ্যে দেখতে পাওয়া যায়?
প্রথমেই বললাম এটা হচ্ছে প্রাইমেটস এর মধ্যে দেখতে পাওয়া যায়। কি হয় না, তো কিছু চেঞ্জমেন্ট হয়। কোথায় চেঞ্জমেন্ট হয়? চেঞ্জমেন্ট হয় হচ্ছে ওভারি আর ইউটেরাসের ওয়ালে। এম কি? এম হচ্ছে প্রিপারেশন ফর ফার্টিলাইজেশন অ্যান্ড প্রেগনেন্সি। ওকে, এটা হচ্ছে এর মেন এম। এবার দেখো, নেক্সট স্টেপে আমরা আসবো যে এই মেনস্ট্রুয়াল সাইকেলে কখন স্টার্ট হয়। স্টার্ট স্টার্ট অ্যাট পিউবার্টি। স্টার্ট অ্যাট পিউবার্টি, মোটামুটি ভাবে এজ ওই 10 থেকে 12 বছর বয়সে, অন অ্যান অ্যাভারেজ ফ্ল্যাকচুয়েট করতে পারে। স্টার্ট অ্যাট পিউবার্টি, ফার্স্ট যখন মেনস্ট্রুয়েশন হয়। ফার্স্ট মিন্স অর মেনস্ট্রুয়াল সাইকেল, এটাকে বলা হয় মেনার্ক। ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেলকে কি বলা হয়? মেনার্ক অর মেনার্ক। এটা কখন অ্যাপিয়ার্ড হয়? এটা মোটামুটি ভাবে 10 to 12 ইয়ার্স অ্যাপিয়ার্ড হয়। ওকে, কাদের ক্ষেত্রে হয় বলে দিলাম, ফিমেলদের ক্ষেত্রে। চলো, এটা তো একটা ওভারিয়ান সাইকেল, রিপ্টিভ সাইকেল। তো এটা একটা সময় পর স্টপ হয়ে যায়। যখন স্টপ হয়ে যায় তাহলে স্টার্ট হয় যেটা, সেটাকে মিনার্কি বলা হয়। আর যখন স্টপ হয়ে যায়, এই ফেজটা যখন স্টপ হয়ে যায়, পার্মানেন্টলি বায়োলজিক্যালি স্টপ হয়ে যায়, তখন এই প্রসেসটা যখন স্টপ হয়ে যায়, কে বলা হয় মেনোপজ। এটাকে বলা হয় মেনোপজ। স্টপ যখন হয়ে যায় তখন সেটাকে বলা হয় মেনোপজ। মোটামুটি ভাবে এটা 48 to 50 ইয়ার্সে গিয়ে হয়। প্রসেসটা বলেই দিলাম, হাইলি ভ্যারিয়েবল, ফ্ল্যাকচুয়েট হতে পারে। অনেকের ক্ষেত্রে 45-এও হয়ে যেতে পারে। ঠিক আছে, তো অন অ্যান অ্যাভারেজ 48 to 50 ইয়ার্সে গিয়ে এটা পার্মানেন্টলি স্টপ হয়ে যায়, সেটাকে বলা হয় মেনোপজ। ওকে, মেনোপজে না কিছু চেঞ্জমেন্ট হয়, আমরা একটু জিনিসটা বুঝে নিই বিষয়টা, এরপরে আমরা ফেজগুলো ডিসকাস করবো। তো মেনোপজের ক্ষেত্রে কি হয়? মেনোপজে কিছু না চেঞ্জমেন্ট হয়। চেঞ্জমেন্টটা হচ্ছে ইস্ট্রোজেন লেভেল ডিক্রিজ করে। ইস্ট্রোজেন লেভেলটা, সিক্রিশনটা ম্যাক্সিমাম থাকে যখন মেনার্কি হয়, পিউবার্টি থেকে। বাট এই 40 ইয়ার্স to 50 ইয়ার্সে গিয়ে ইস্ট্রোজেন লেভেল সার্টেন ডিক্লাইন করে যায়। তাহলে ইস্ট্রোজেনের কনসেন্ট্রেশন ব্লাডে কমে যায়, ইস্ট্রোজেন লেভেল ডিক্লাইন করে। আচ্ছা, ইস্ট্রোজেন লেভেল ডিক্লাইন করার জন্য কি হয়? আহ এই সময় ফিমেলদের ফেসের থেকে কিছু হিট রিলিজ করে, যেটাকে বলা হয় হট ফ্লাশ। হট ফ্লাশ, হট ফ্লাশেস হয়। আর কি হয়? মুড সুইং করে। মুড সুইং করে। তো এই জায়গাটা একটু, বিষয়টা একটু আমি ডিটেলসে যাচ্ছি, কেন হয় ঘটনাটা। ধরো, আমি একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখাই। ফিমেলদের ক্ষেত্রে এটা ধরে নিলাম হচ্ছে 10 ইয়ার্স, যখন ফার্স্ট মেনার্কি হচ্ছে। আর এটা হয়ে গেল ধরো, এজ হচ্ছে 50 ইয়ার্স। চলো, এটা 50 ইয়ার্স এর এজ। তো ডিউরিং টাইমে আমরা দেখতে পাই কি, এই সময় না ইস্ট্রোজেনের কনসেন্ট্রেশন বেশি থাকে। ইস্ট্রোজেনের কনসেন্ট্রেশন বেশি আছে। হঠাৎ করে কি হয়, 50 ইয়ার্স এর পর ইস্ট্রোজেন সার্টেন ডিক্লাইন করে যাচ্ছে। দেখো, ডিক্লাইন করে, ইস্ট্রোজেন ডিক্লাইন করে যাচ্ছে। ওকে, এটা ইস্ট্রোজেনের লেভেল। আরেকটা হরমোন বলি, টেস্টোস্টেরন। উই নো দ্যাট টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেনিক হরমোন, বাট ফিমেলদের মধ্যেও না লিটিল বিট অ্যামাউন্ট, ভেরি স্মল অ্যামাউন্ট টেস্টোস্টেরন থাকে। তো এটা হচ্ছে টেস্টোস্টেরন। দেখো, একদম বিলো লেভেলে আছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন বিলো লেভেলে আছে, খুব কম লেভেলে টেস্টোস্টেরন আছে। ওকে, তাহলে রেটটা বলি। রেটটা হচ্ছে টেস্টোস্টেরন। আর এই গ্রিনটা কি? এটা হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের স্পেলিং ই দিয়েও লেখা যায়, ও দিয়েও চলে, দুটোই চলে। তো দেখো, একটা জিনিস খেয়াল করো, এখানে
রিপ্রোডাক্টিভ এজের মধ্যে 10 to 15 ইয়ার্স এই সময়ের মধ্যে কার কনসেন্ট্রেশন বেশি? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের কনসেন্ট্রেশনের জন্য ইস্ট্রোজেন তার হচ্ছে ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো ধরে রাখবে। বাট অ্যাট দ্য টাইম অফ 50 ইয়ার্স অর 50 ইয়ার্স, ওভার 50 ইয়ার্স, 45 ইয়ার্স এর পর হঠাৎ করে কি হলো, ইস্ট্রোজেন কমে গেল, টেস্টোস্টেরন কমের মধ্যে বেশি আছে। তো টেস্টোস্টেরন কেমন হরমোন? টেস্টোস্টেরন হচ্ছে মেল হরমোন। তার মানে এখানে আমরা কি দেখছি, অল্পের মধ্যে হলেও টেস্টোস্টেরন বেশি, টেস্টোস্টেরন কিন্তু এখানে বেশি আছে। অল্পের মতো টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন বেশি আছে, ইস্ট্রোজেন এর তুলনাও কমে গেছে অনেক। তো টেস্টোস্টেরনের জন্য কি হয়, টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেনিক হরমোন, এর জন্য এর ক্যারেক্টারিস্টিক্স কিছু চেঞ্জ হয়। টেস্টোস্টেরন তো মেল হরমোন, মেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বা মেল যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যাপিয়ার হয়, সেটা কিছুটা এর মধ্যে হঠাৎ করে দেখতে পাওয়া যাবে। তাহলে ওই মহিলাটা হঠাৎ করে চেঞ্জমেন্ট কিছু করবে চোখে, এটাকে আমরা মুড সুইং বলি। তার টেম্পারমেন্ট লুজ করবে, মেল ক্যারেক্টারিস্টিক্স এর মতো টেস্টোস্টেরনের জন্য হয়, যেটা অ্যাট্রাকিং মেন্টালিটি হয়, হ্যাঁ, খিটখিটে মেজাজের হয়ে যায়, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই। আচ্ছা শোনো, এই টেস্টোস্টেরনের জন্য এর আরেকটা এফেক্ট হয়, এইটাও এর মধ্যে পড়ে। পোস্ট মেনোপজে যে সমস্ত চেঞ্জমেন্ট হয়, সেটা হচ্ছে টেস্টোস্টেরন কি করে, এটা মেল হরমোন, এর জন্য আমরা জানি পুরুষদের ক্ষেত্রে দাড়ি মোজ গজায়। হুম। তো এই টেস্টোস্টেরন এখানে অল্প পরিমাণ আছে, মেলদের মতো নেই কিন্তু সামান্য হলেও এটা বেশি আছে। তো এর জন্য পোস্ট মেনোপজে এফেক্ট কি দেখতে পাওয়া যায়, হেয়ার গ্রো করে, ফেসিয়াল হেয়ার, ফেসিয়াল হেয়ার, এদের মধ্যে ফেসিয়াল হেয়ার গ্রো করে। ওকে। আর কি হয়, মেনোপজ, যেহেতু ইস্ট্রোজেন লেভেল একদম ডিক্লাইন করে গেল, তো মেনোপজ মানে আমরা জানি যে মেনস্ট্রুয়াল সাইকেল স্টপ হয়ে যাবে, বলে দিয়েছি। তার মানে স্টপ হয়ে যাওয়ার অর্থ এখানে আর প্রেগনেন্সি আর ফার্টিলাইজেশন কোনো মতেই সম্ভব না, এটা আমরা জেনেই দিয়েছি। কারণ হচ্ছে মেনস্ট্রুয়েশন এর এমটাই হচ্ছে প্রিপারেশন করা, যাতে ফার্টিলাইজেশন আর প্রেগনেন্সি হয়। তাহলে এই যে সময়কাল না, এই 10 থেকে 50 বছর সময়কাল, এটাই হচ্ছে এর রিপ্রোডাক্টিভ এজ। তো মিনস্ট্রুয়াল সাইকেলের কি ইভেন্টস দেখলাম, এটা একটা মান্থলি সাইকেল। কাদের হয়? প্রাইমেটস দের মধ্যে হয়, প্রাইমেটস এর মধ্যে হিউম্যান আর এপ পড়ে। তাহলে বাকি ম্যামালস যারা প্রাইমেটস ছাড়া, তাদের মধ্যে আলাদা একটা সাইকেল হয়, যেটা স্ট্রাস সাইকেল বলে, পরে পড়বো আমরা। এই রিপ্রোডাক্টিভ মিনস্ট্রুয়াল সাইকেলে কি হয়, কিছু চেঞ্জমেন্ট হয়, কোথায় কোথায়, ওভারিতে আর ইউটেরাসের ওয়ালে। এটা একটা সাইকেল রিপিটেড হয় 28 to 29 ডেজ পর্যন্ত। স্টার্ট যখন হয় পিউবার্টিতে, প্রথমটাকে বলা হয় মিনার, আর স্টপ হয় সেটাকে বলা হয় মেনোপজ। চলো, এই মেনস্ট্রুয়াল সাইকেল কি কন্টিনিউয়াস? না, এটা না কন্টিনিউয়াস না। এই যে এর এজটা বললাম, যে রিপ্রোডাক্টিভ এজ 10 to 15 ইয়ার্স, তাই তো? দেখে নিই আমরা, একটা ফিমেলের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ এজ মোটামুটি ভাবে, অন অ্যান অ্যাভারেজ যদি ধরি, 10 ইয়ার্স থেকে 50 ইয়ার্স পর্যন্ত। তাহলে এই যে 40 ইয়ার্স এর সময়কাল, এটা তার রিপ্রোডাক্টিভ এজ। মানে এই সময়ের মধ্যে মেনস্ট্রুয়েশন সাইকেল হবে, বাট এই সময়ের মধ্যে মেনস্ট্রুয়েশন সাইকেল কিন্তু ডিসকন্টিনিউ হতে পারে। তার মানে মেনস্ট্রুয়াল সাইকেল একটা ডিসকন্টিনিউ প্রসেস হতে পারে। মেনস্ট্রুয়াল সাইকেল সাসপেন্ডেড, সাসপেন্ডেড হয় কখন? সাসপেন্ড হয় ডিউরিং প্রেগনেন্সি। তাহলে ফার্টিলাইজেশন হয়ে গেলে এটা না বন্ধ হয়ে যাবে, ডিউরিং প্রেগনেন্সি। মেনস্ট্রুয়াল সাইকেল কি হয়, প্রেগনেন্সির সময় স্টপ হয়ে যায়, অফ থাকবে। মেবি সাসপেন্ডেড, অনেক সময় সাসপেন্ডেড হতে পারে, মেবি। এটা যেমন সাসপেন্ডেড হবেই, মেবি সাসপেন্ডেড, কারো কারো ক্ষেত্রে সাসপেন্ড হয় কোন সময়, ডিউরিং ল্যাকটেশন, ডিউরিং ল্যাকটেশন, ডিউরিং ল্যাকটেশন। তাহলে এটা কন্টিনিউয়াস প্রসেস না, প্রেগনেন্সির সময় এটা স্টপ হতে পারে, আর ল্যাকটেশনের সময় এটা, প্রেগনেন্সির সময়, সরি, প্রেগনেন্সির সময় স্টপ হবেই, আর ল্যাকটেশনের সময় যখন মিল্ক সিক্রিশন করে তখন স্টপ হতে পারে। কোনো কোনো সময় পুর হেলথের জন্য, অনেক দিন ধরনের ডিজিজ থাকলে সেই জন্য কোনো কোনো সময় কোনো একটা সাইকেল স্কিপ হতে পারে।
অর ডিলে হতে পারে, এই সমস্ত জিনিসগুলো হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ওকে, এবার দেখো মিনস্ট্রুয়াল সাইকেলে যে চেঞ্জমেন্ট বললাম, এটা বোঝা যায় কি, ফিমেলরা কি করে বুঝতে পারে? এখানে না কিছু ক্যারেক্টারিস্টিক সিমটমস আছে। সিমটমের মধ্যে যে জিনিসটা আসে সেটা হচ্ছে, এখানে একটা মিনস্ট্রুয়াল সাইকেল একটা বিশেষ ফেজ হয়, পড়বো আমরা পরে। এই ফেজটা হচ্ছে, এই ফেজের মধ্যে এখানকার অনেকগুলো ফেজ আছে, তার মধ্যে একটা ফেজ মিনস্ট্রুয়াল ফেজ। মিনস্ট্রুয়াল ফেজ, মিনস্ট্রুয়াল অর এটাকে আমরা ব্লিডিং ফেজ। ঠিক আছে, তাহলে মিনস্ট্রুয়েশন সাইকেল বা মিনস্ট্রুয়াল সাইকেল কি করে বোঝা যায়? এটা বোঝার উপায় হচ্ছে ব্লিডিং হয় 3 to 5 ডেজের একটা ব্লিডিং হয়। তো এই মিনস্ট্রুয়াল সাইকেল কি করে স্টাডি করা হয়? ধরো 28 ডেজের একটা সাইকেল, তার মধ্যে একটা ফেজ আছে মিনস্ট্রুয়াল ফেজ। তো ফার্স্ট মিন্স মানে প্রথম ব্লিডিং, হ্যাঁ, ধরলাম একটা জায়গা থেকে, অ্যান্ড সেকেন্ড পরের ব্লিডিং, এই সময়কালটা হচ্ছে 28 ডেজের। এইটা 28 ডেজের। তাহলে একটা মিন্স থেকে পরের মিন্স, একটা ব্লিডিং ফেজ থেকে পরবর্তী ব্লিডিং স্টেজের মধ্যে যে ইভেন্টসটা হয়, এটা না সাইক্লিক ম্যানারে হয়। একটা মিন্স হলো, তারপরে কিছু ইভেন্টস ঘটবে ওভারি আর ইউটেরাসে, দেন সেকেন্ড মিন্স হবে, এইভাবে করে একটা মিন্স থেকে পরবর্তী মিন্সের মধ্যবর্তী সময়কালটাই হচ্ছে মিনস্ট্রুয়াল সাইকেল। তো এরপরে ভিডিওতে আমরা মিনস্ট্রুয়াল সাইকেলের ফেজে আসবো এবং কি করে এটা ঘটে, ওভারি আর ইউটেরাসে কি কি চেঞ্জমেন্ট হয় সেটা আমরা বুঝবো। তো নেক্সট ভিডিওতে সাথে থাকবে, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে।